নমস্কার বন্ধুরা, আজ রবিবারে রান্না হলো বিরিয়ানি আর মাংস কষা। তো এই যে প্রথমে মাংসটাকে দই দিয়ে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, লেবুর রস সব দিয়ে মেখে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। দিয়ে চালটাকেও 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম। দিয়ে আর ওইটা এই যে মাংসটাকে ভেজে নিলাম। ভেজে নিয়ে আর এই মশলা কষে মাংসটা তৈরি হয়ে গেল। এরপর ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেল। তারপরে ওইটাকে সাজিয়ে এই যে আলু ভেজে রেখেছিলাম, আলুগুলো এই যে দিয়ে দিচ্ছি। প্রথমে ভাত দিলাম, দিয়ে আলুগুলো দিলাম, তারপরে এই যে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে আবার ভাত চাপা দেবো। এই যে মাংসটাকে ধরে দিয়ে দিচ্ছি। এই যে মাংসটা দেয়া হলো, দিয়ে আবার ভাত দিয়ে দিলাম। তারপরে আবার একবার মাংসটা দেব। এই যে ভাত দিয়ে দিলাম, আরেকবার মাংসটা দিয়ে আর একটু ভাত দিয়ে একটা ভাত চাপা দিয়ে দেব। তারপরে খুব সহজ, কম সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। এই যে ভাত আরেকবার চাপা দিয়ে দিলাম। এবারে উপরে ভাত দিয়ে গোলাপ জল এই যে 2 চামচ দিলাম, আর কেওড়ার জল 2 চামচ দিলাম, আর ঘি 2 চামচ দিয়েছি। এই যে ঘিটা দিয়েছি, এটা কেওড়া জল 2 চামচ দিচ্ছি। এই দেয়া হয়ে গেল, এই ঘিটা গলে যাবে। দিয়ে পেঁয়াজের ভেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজের ভেরেস্তাটা উপরে দিয়ে দেবো। এটা কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, কেশরটা দিচ্ছি। কেশরটা দুধ দিয়ে দিলাম। দিয়ে আপনার এবার একটু মিঠা আতর দিয়ে দিলাম। এই যে এটা মিঠা আতর 4-5 ফোঁটার মতো দিলেই হবে। আমি 500 গ্রাম চালের করেছিলাম। এই যে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা এটা দিয়ে পেঁয়াজের ভেরেস্তাটা দিয়ে দিলাম উপরে। তারপর ডিমটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো স্টিমে। দিয়ে 15 মিনিট রান্না হলে আর 5 মিনিট একটু স্লোতে রেখে দেবো, দিয়ে হয়ে যাবে। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আরও নতুন নতুন রান্না তবে তো হবে।